নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের বাড়িতে যে এই ধরনের চশমার খালি বক্সগুলো থাকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আমাদের সংসারের কাজ খুব তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। চলুন তাহলে টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছে, এই ধরনের যে একই রকম জলের বোতল আমরা কিনে নিয়ে আসি, অনেক সময় একটি সমস্যা দেখা দেয় কি আমাদের বাড়িতে হয়তো দুটো বাচ্চা আছে। এবার দুটো বাচ্চা কে কখন কোন জলের বোতল নিচ্ছে বুঝতে পারছে না। এ বলছে এর জলের বোতল, ও বলছে ওর জলের বোতল। এটা কিন্তু হামেশাই দেখা যায়। তাই এই সমস্যাটা যদি আপনাদের বাড়িতেও হয়ে থাকে, ছোট্ট এই কাজটি করবেন। নিয়ে নেবেন একটি নেল পালিশ দিয়ে আপনারা যদি বোতলের নিচের দিকটায় আপনাদের বাচ্চাদের নামের অক্ষর এইভাবে লিখে রাখেন, তাহলে কিন্তু এই সমস্যাটি আর হবে না। খুব সহজেই বাচ্চারা বুঝে যাবে যে কোনটা কার জলের বোতল, কারণ নামের অক্ষরের ফার্স্ট লেটারটা আমি এইভাবে লিখে দিলাম। ছোট্ট টিপসটি আপনাদেরও কাজে আসবে। ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে তাহলে চলুন দেখে নিই। আমরা যখন ঘুরতে যাই কোথাও বা কোনো জায়গায় যাই একদিন দুদিনের জন্য, অবশ্যই তো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাই। টুথপেস্ট, টুথব্রাশ, নেল পালিশ, এমনকি লিপস্টিক, যেগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করি, ক্রিম, সেই সব জিনিস আমরা কি করি, আমরা যে ব্যাগে করে অন্যান্য জিনিস নিই সেই ব্যাগের মধ্যে এইভাবে ভরে নিই। কিন্তু সমস্যার কারণ তখন হয়ে দাঁড়ায় যখন আমরা ব্যাগের থেকে একটি রুমাল বের করি বা ফোন বের করি, দেখা যায় ব্যাগে থাকা আমাদের প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোও বের হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রাস্তাঘাটে বের হয়ে গেলে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই আমাদের বাড়িতে যে ফাঁকা এই ধরনের চশমার বক্সগুলো থাকে না, এই বক্সের মধ্যেই দেখুন আমরা কিন্তু খুব সহজেই কাজল, টুথপেস্ট, টুথব্রাশ, ক্রিম, এমনকি লিপস্টিক, নেল পালিশ, ছোট ছোট যে কোনো প্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে যেতে পারি। আর এইভাবে একটি নির্দিষ্ট জায়গায় থাকলে সুবিধা কি হবে, আমাদের কিন্তু অন্য কোনো জায়গায় জিনিস নিতে লাগবে না। দেখুন, এবার যদি আমরা ব্যাগের মধ্যে এইভাবে ভরে নিই, তারপর আমাদের যখন প্রয়োজন রুমাল বের করলাম, টাকা বের করলাম, এমনকি ফোনটাও বের করলাম, তাহলেও কিন্তু আমাদের জিনিসগুলো বের হবে না, কারণ সেটা বক্সের মধ্যে থাকবে। যখন প্রয়োজন আমাদের তখনই আমরা বের করতে পারবো। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় কাজ করতে করতে আমাদের কিচেন স্ল্যাপেই হোক, ফ্লোরে এইভাবে তেল পড়ে যায়। আর এইভাবে তেল পড়ে গেলে অনেক সময় সমস্যাটা কি হয়ে দাঁড়ায়, আমরা কাপড় দিয়ে যখন তেলটা মুছি না, কাপড়টা একেবারে তেলে হয়ে যায়। সেটা আবার ডিটারজেন্ট পাউডার, সাবান দিয়ে পরিষ্কার করতে লাগে। কিন্তু আমাদের বাড়িতে যে এই ধরনের পুরনো পন্স থাকে না, অনেক সময় যে আমরা জামা কাপড় কিনে আনি তার সঙ্গে থাকে, ইলেকট্রিক্সের কোনো জিনিস আনলে তার সঙ্গে থাকে, তা পন্সগুলো কখনো ফেলে দেবেন না। এই ধরনের ছোট ছোট কাজে ইউজ করতে পারেন। এতে কি হবে, আপনাদের খাটনিটা কমে যাবে। আর দেখুন জায়গাটাও কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম তেলের চিটচিটে ভাগ বা তেলের কোনো দাগ থাকবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানেও দেখুন আমি নিয়ে নিয়েছি চশমার একটি খালি বক্স। চশমার এই খালি বক্সটি আমি কী কাজে ব্যবহার করব। সবার প্রথমে এখানে দেখুন আমি একটি পন্স নিয়ে নিয়েছি। কি করছি, ছুরির সাহায্যে আমি সরু মতো করে এইভাবে পন্সটাকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু আমি সরু করে কেটে নিলাম। এবার কি করব, চশমার এই বক্সটার মধ্যে আমি এইভাবে পন্সটাকে রেখে দিচ্ছি। এটাকে তাহলে কি কাজে ব্যবহার করব, আমাদের বাড়িতে যে এই ধরনের আমরা জুয়েলারিগুলো ব্যবহার করি না, আর্টিফিশিয়াল জুয়েলারিগুলো, অনেক সময় এখানে ওখানে রাখার কারণে দেখা যায় জুয়েলারিগুলো হারিয়ে যায়, এমনকি রঙটাও ঠিক থাকে না, খোলা জায়গায় রাখলে ধুলো ময়লা পড়ে বা কোথাও নিয়ে যেতেও আমাদের অসুবিধা হয়। তাই এইভাবে আমরা যদি চশমার বক্সের মধ্যে পন্স দিয়ে তার মধ্যে এইভাবে আমরা কানেরগুলোকে ঢুকিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের সবগুলো কানের একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। যখন আমাদের যেটা প্রয়োজন আমরা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে কানেরগুলো পরতে পারবো। আর এইভাবে যদি আমরা কানের রাখি, তাহলে কিন্তু কানেরগুলো নোংরাও হবে না, ধুলো ময়লাও পড়বে না। কোথাও নিয়ে যাওয়ার হলেও তাও কিন্তু খুব সহজেই আমরা ব্যাগের মধ্যে এই কানেরগুলোকে ক্যারি করতে পারবো। তাহলে এই ধরনের যে চশমার বক্সগুলো আছে, দেখতে পাচ্ছেন কত কাজে আমরা ইউজ করতে পারি। কখনোই কিন্তু ভুল করে ফেলে দেবেন না আপনারা। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। আমরা অনেক সময় যখন ঘুরতে যাই অবশ্যই তো চার্জার আমাদের সঙ্গে করে নিয়ে যাই, বা বাড়িতেও আমাদের চার্জারগুলো যেটা থাকে দেখা যায় আমরা ফ্ল্যাগে রেখে দিই কারেন্টের, কিংবা এখানে ওখানে রেখে দিই। তাই চার্জারগুলোকে যদি আমরা এইভাবে একটি চশমার খালি বক্সের মধ্যে
চার্জারের ওপরের অংশটা, চার্জারের তারটা এইভাবে ঢুকিয়ে রাখি, অল্প জায়গার মধ্যে রাখা হয়ে যাবে, ঘরটাও গোছানো থাকবে। আর যদি কোথায় নিয়ে যাওয়ার হয় তাও কিন্তু আমরা এইভাবে ব্যাগের মধ্যে খুব সহজেই ক্যারি করতে পারবো। অল্প জায়গার মধ্যেও নেওয়া হয়ে যাবে, এমনকি আমাদের জিনিসটাও ঠিক থাকবে। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। পরের যে টিপসটি শেয়ার করছি, অনেক সময় দেখা যায় আমাদের বেশ কিছুটা আটা মাখা বেঁচে যায়, সেই আটাটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই, কিন্তু নর্মালভাবে রাখলে আটাটা কালো হয়ে যায়। তাই আপনারা সব সময় চেষ্টা করবেন ফ্রিজের মধ্যে যদি আটা মেখে রাখেন, একটু সামান্য পরিমাণ আটার মধ্যে তেল লাগিয়ে রাখবেন ওপরে, তাহলে দেখবেন আপনাদের আটাটা কালো হবে না। 2-3 দিন আপনারা আটাটা রেখে তারপর যদি ফ্রিজের থেকে বের করে রুটি তৈরি করে খান, তাও আপনাদের রুটিটা খুব সুন্দর ফুলকো নরম হবে, আটাটাও কালো হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বাচ্চাদের পেন, পেন্সিল, ইরেজার, শার্পনার থাকে না, অনেক সময় দেখা যায় এক্সট্রা জিনিসগুলো পড়ার টেবিলের ওপরে অগোছালোভাবে থাকে। সেক্ষেত্রে আপনারা এরকম ধরনের একটি চশমার বক্স নিয়ে নেবেন, তার মধ্যেই দেখুন আপনাদের পেন, পেন্সিল, এমনকি শার্পনার, ইরেজার এগুলোকে গুছিয়ে রাখতে পারবেন। তাছাড়াও আপনারা যদি চান বাচ্চাদেরকে এই ধরনের চশমার বক্সগুলো দিয়ে পেন্সিল বক্স বানিয়ে দিতে পারেন, তারাও কিন্তু এটাকে ইউজ করবে। আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে। এমনকি এই এক্সট্রা পেন, পেন্সিলগুলো এই নির্দিষ্ট জায়গায় গোছানো থাকলে যখন প্রয়োজন আপনারা হাতের কাছেই পেয়ে যাবেন। চলুন তাহলে বন্ধুরা আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। অনেক সময় আমরা এরকমভাবে অল্প পরিমাণ আদা রসুন পেস্ট করার প্রয়োজন পড়ে, তখন কিন্তু মিক্সার মেশিনে অল্প মশলা দিলেও হয় না, কিংবা শিলনোড়ায়ও বাটতে ইচ্ছে করে না। তাই কোনো রকম মিক্সার মেশিন বা শিলনোড়া ছাড়াই আপনারা মশলাটা বেটে নিতে পারবেন। আমাদের বাড়িতে যেই ধরনের প্লাস্টিকের বোতল থাকে, আমি প্লাস্টিকের বোতলটাকে এইভাবে ওপরের অংশ কেটে নিয়েছি। এর মধ্যে আমি কি করব, একটি কাজ করতে হবে। আমাদের বাড়িতে যে বেলনটা থাকে, বেলন নিয়ে নিয়েছি। এবার প্লাস্টিকের বোতলের মধ্যে এইভাবে আমি আদা রসুন দিয়ে বেলন দিয়ে এইভাবে যদি 1 মিনিট মতো হালকা একটু থেতো করতে থাকি না, তাহলে মশলাটা আমাদের পুরো পেস্টের মতো বাটা হয়ে যাবে, কোনো রকম মিক্সার মেশিন বা শিলনোড়া ছাড়াই। দেখুন আমি মশলাটাকে বের করে আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর পেস্টের মতো মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমি বোতলটা ধুয়েও জলটা নিয়ে নেব। এইভাবে আপনারা কিন্তু খুব সহজে অল্প পরিমাণে মশলা করে নিতে পারেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধগুলো থাকে না, ওষুধগুলো আমরা অনেক সময় এখানে ওখানে রেখে দিই। ছোটো বাচ্চারা অনেক সময় ওষুধ হাতে পেলে ছিঁড়ে মুখে দিয়ে দেয়, বা ওষুধগুলো অনেক সময় হারিয়েও যায়। আর এইভাবে টেবিলের ওপর থাকলে বা টিভির টেবিলের ওপর দেখতে বাজে লাগে। তাই এই ধরনের ওষুধগুলো এইভাবে ছোট করে দেখুন ভাঁজ করে নিচ্ছি। তারপর এই ধরনের দেখুন চশমার যে বক্সগুলো থাকে, বক্সের মধ্যে আমরা এইভাবে যদি ওষুধগুলোকে রেখে দিই, তাহলে কিন্তু ওষুধগুলো হারানোর সম্ভাবনা থাকবে না। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারাও ওষুধগুলো হাতের নাগালে পাবে না। আর আমাদের বাড়িতে কম বেশি যারা চশমা ব্যবহার করেন, মিনিমাম কিন্তু 4-5টা চশমার বক্স থাকেই। তাই এইভাবে আপনারা ইউজ করতে পারেন পুরনো চশমার বক্সগুলো। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এখানে দেখুন আমি একটি বোতল নিয়ে নিয়েছি। বোতলটাকে কি করব, উপরের অংশ এইভাবে আমি কাঁচির সাহায্যে বা ছুরির সাহায্যে দেখুন কেটে নিয়েছি। এই ওপরের অংশটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এটাকে কি কাজে আমরা তাহলে ব্যবহার করতে পারি, চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। আমরা যখন এই ধরনের তেলের যে পাউচগুলো হয় কিনে নিয়ে আসি, আমাদের বাড়িতে যে তেলের জার থাকে তার মধ্যে যখন ঢালি না, অনেক সময় দেখা যায় ঢালতে গেলে বেশ কিছুটা তেল পড়ে যায়। সেক্ষেত্রে তেলটা কিন্তু নষ্ট হয়। আবার অনেকের বাড়িতে ফানেল থাকে না, তাই ফানেল যদি না থাকে কোনো রকম চিন্তা করতে হবে না। দেখুন বোতলটাকে যেটা কেটে নিয়েছিলাম, এটাকেই কিন্তু আমরা ফানেলের কাজে ব্যবহার করতে পারি। এটাকে দেখুন জারের মুখে এইভাবে বসিয়ে দিয়ে কত সহজভাবে প্যাকেটটার থেকে আমি তেলটাকে এই জারের মুখে ঢেলে নিচ্ছি। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ছোট ছোট টিপস অ্যাপ্লাই করে যে কোনো কাজ আপনারা সহজ করে নিতে পারেন। দেখুন কোনো রকম ফানেলের এখানে প্রয়োজনই পড়ল না। তারপর আরও একটি টিপস বন্ধুরা, আমরা এইভাবে তেল ঢালার পর অনেকেই আছে তেলের যে প্যাকেটটা ফেলে দিই, কিন্তু তেল ঢালার পরেও দেখা যায় তেলের প্যাকেটের মধ্যে বেশ কিছুটা তেল থেকে যায়। তাই কখনোই ফেলবেন না। 1 থেকে 2 মিনিট এইভাবে জারেই হোক বোতলেই হোক প্যাকেটটাকে রেখে দেবেন। দেখবেন প্যাকেটের গায়ে সামান্য পরিমাণে যদি একটু তেল থাকে, সেটা জারের ভেতর চলে আসবে।
পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই। আমরা যে এই ধরনের ছোলার ডাল, মটর ডাল খাই, প্রত্যেকেই প্রেসারে আমরা কিন্তু বসাই। গ্যাসের খরচাও কম হয়, খুব দ্রুত হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে সিটি ওঠার সময় আমাদের ডালটা, ভেতরের ডালটা অনেকটা পরিমাণে পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ডালটা নষ্ট হয়, গ্যাসও নোংরা হয়। তাই ডালের ওপরে আপনারা যদি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেন, এতে ডালের টেস্টটাও ভালো হবে, এমনকি ডালটাও পড়বে না। তারপর আমি একটি বাটি দিয়ে দিলাম। লক্ষ্যই করেছেন বাটি দিলেও কিন্তু যদি ভারী চামচ বা বাটি দিয়ে দেন, দেখবেন যখন সিটিটা উঠবে তখন কিন্তু আমাদের যে ডালটার জলটা হয় সেটা কিন্তু সিটি বেরিয়ে আসবে না, প্রেসার কুকারটাও নোংরা